কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম উম্মতে মুহাম্মাদী সহ আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার ওসিলা খুঁজবেন। জান্নাতের সংখ্যা 8টি। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাকের ক্রোধের চেয়ে তার রহমতের দরজা 1 গুণ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বিভিন্নভাবে উম্মতে মুহাম্মাদীকে সরিষা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনোদিন যায়, আল্লাহ পাক এই ওসিলায় তাদেরকে কোনো একদিন মাফ করবেন, ডাইরেক্ট নয়। তারা বিনা হিসাবে একদল জান্নাতি হবে, একদল ডাইন হাতে আমলনামা পেয়ে জান্নাতি হবে, একদল হিসাবের পর জাহান্নাম খেটে জান্নাতি হবে। আল্লাহর নবী বলছেন ওয়াকুনতুম আজওয়াজ, আল্লাহ বলছেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, 3 শ্রেণীতে বিভক্ত হবে। তা আল্লাহ পাক এই কথা বলছেন। তারা ডান হাতে কেউ আমলনামা পাবে, ওয়াসাবিকুন সাবিকুন, কেউ হবে অগ্রগামী বিনা হিসেবে জান্নাতি। কেউ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার এই ঈমানের কারণে কোনো একদিন সে জান্নাতি হয়ে যাবে। তা আল্লাহ পাক সেই দিন বিচার ফয়সালা করবেন মানুষের মাঝে। লিল্লাহি ওয়াহিদুল কাহার, সেই দিন তিনি কাহার নামে সিংহাসনে বসবেন, বসিয়ে বিচার ফয়সালা করবেন। এই বিচার ফয়সালা কারণে কি বেশি হবে, কারো কম হবে, কেউ অস্থির হবে, এগুলোর অসংখ্য কোরআন হাদিসের দলিল আছে। কাব ইবনুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খবরে ওয়াহেদ আমাদের হেড মুহাদ্দিস হুজুর বলছেন কালু এই হাদিস কানা। আল্লাহর নবী বলছেন কাব ইবনুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইউহাসিবু আবদান ইয়াউমাল কিয়ামাতি ফারাজাহাত সাইয়াতু হাসানাতিহি ফাতুমারু ইলান নার। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে কোনো এক বান্দার বিচার ফয়সালা হবে, তার বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা সর হয়ে যাবে। আল্লাহ পাক জিবরাইলকে বলবেন, হে জিবরাইল, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া জিবরাইল হে জিবরাইল যাহাবু বিহি ইলান নার, এই ব্যক্তিকে তুমি জাহান্নামে নিয়ে যাও। জিবরাইল এবারে এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে, তার বদির পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা শূন্য। এবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল আদরিক আবদি ওয়াসালুহু, ও জিবরাইল তুমি আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করে দেখো তো, হাল জালাসা ফিল মাজালিসিল উলামায়ে ফাগফির লাহু বিশাফাতি, কোনদিন কোনো আলেমে হক্কানির মজলিসে এসে বসছিল কিনা, যদি বসে থাকে এই মজলিসের আলেমদের সুপারিশের খাতিরে ফাগফির লাহু বিশাফাতি, শাফাতি, যাও আমি আজ তাকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে জিবরাইল যা জিজ্ঞাসা করে, ও ভাই তুমি কি কোনোদিন কোনো আলেমের মজলিসে বসেছিলে? বান্দা জবাব দিয়ে বলে, ইয়াকুলুল আব্দু, বান্দা বলে লা, না আমি তো জীবনে তাদের মজলিসে বসি নাই, সারা জীবন ঘৃণাই করেছি, তাদের সঙ্গে বসার আমার নসিবে জোটেনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও জিবরাইল, ইয়া জিবরাইল আদরিক আবদি ওয়াসালুহু, ও জিবরাইল তুমি আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করে দেখো, মা আকালা মা ইদাতিন, যে আলেমের সঙ্গে একই দস্তরখানে কোনোদিন সে খানা খাইছে কিনা। যদি কোনো আলেমের সঙ্গে একই দস্তরখানায় সে খানা খেয়ে থাকে, ফাগফির লাহু বিশাফাতি, তার সুপারিশে আমি আজকে তাকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে বান্দাকে আবার জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি কোনোদিন কোনো আলেমের সঙ্গে খানা খাইছো? বলে না, এটাও জোটে নাই, খায় দায় খিলায় না, এরাই হয় মৌলানা, সারা জীবন আমি খালি তাদের দোষী অন্বেষণ করেছি, খাওয়া নসিবে তো জোটেই নেই, খিলাইও নেই, খালি দোষ অন্বেষণ করেছি। আবার আল্লাহ বল, বান্দা ফা যাহাবু বিহি ইলান নার, ইয়া জিবরাইল যাও একে জাহান্নামে নিয়ে যাও। আবার তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আবার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ইয়া জিবরাইল আদরিক আবদি ওয়াসালুহু, ও জিবরাইল তুমি আরেকবার আমার ওই বান্দাকে জিজ্ঞাসা করি দেখো তো, হাল আহাব্বা আলিমান, কোন দুনিয়াতে কোনো আলেমের সঙ্গে তার বন্ধুত্ব ছিল কিনা, তার ভালোবাসা ছিল কিনা। যদি বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে, ফাগফির লাহু বিশাফাতি, যাও আমি তার সুপারিশে আজকে তাকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে আবার জিবরাইল জিজ্ঞাসা করে, ও বান্দা তুমি কি কোনো আলেমকে কোনোদিন ভালোবাসছিনি, তাদের সঙ্গে তোমার উঠা বসা, এরকম চা খাওয়া কোনো সম্পর্ক ছিল কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি তাদের সঙ্গে মিশছিলে কিনা? বান্দা জবাব দিয়ে বলে লা, যে না, তাও আমার জীবনে কোনোদিন হয়নি। এবার আল্লাহ পাক আবার জিবরাইলকে বলেন, ফা যাহাবু বিহি ইলান নার, ও জিবরাইল তুমি একে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহকে জিবরাইল বলে, ইয়া আল্লাহ বিহালি আবদিকা আল্লাহু আলামু, তুমি তো বান্দার খবর সম্পর্কে ভালো জানো, কেন তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করে দেখো। আল্লাহ কয়, ও জিবরাইল আমি তো জানি, আমি তোমার মাধ্যমে বান্দার খবর জানতে চাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ।
এবারে বান্দাকে জিজ্ঞাসা করে ইয়া আব্দি আদরেক আব্দি ওয়াসালু, আবার জিজ্ঞাসা করে দেখো তো মা ইসমিন মা আলিমিন, কোন আলেমে হক্কানির সঙ্গে তার নামের কোনো মিল আছে কিনা। যদি নামের মিল থাকে এই নামের কারণে ফাগ ফিরে লাহু বিশাফাতি, যাও আমি তার নামের সঙ্গে নামের মিলের কারণে আজকে তাকে আমি মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে আবার জিবরাইল জিজ্ঞাসা করে যে না তাও নাই, নামের সঙ্গে কোনো মিল নাই। নাম রাখছে খ্রিস্টান বল্টু, নাট, ট্যাবলেট, চকলেট, ইনজেকশন, ক্যাপসুল, সিরাপ, মুসলমানের নাম কোনো খুঁজে পাওয়া যায় না, নামের সঙ্গে কোনো মিল নেই। আবার আল্লাহ পাক বলে ও জিবরাইল আদরেক আব্দি ওয়াসালুহু, তুমি আমার ওই বান্দাকে আর একবার জিজ্ঞাসা করো ওয়া নসাবুহু, তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে নাকি, বংশের কোনো মিল আছে কি না। যদি বংশের মিল থাকে, আত্মীয়তার কোনো সম্পর্ক থাকে, ফাগ ফিরে লাহু বিশাফাতি, যাও আমি তার সুপারিশে আজকে তাকে মাফ করে দিব। এবারে আবার বান্দাকে জিজ্ঞাসা করে বান্দা এরকম কোনো তোমার সম্পর্ক আছে কোনো বংশ তালিকা কোনো আলেমের সঙ্গে। তখন জিবরাইল আবার জিজ্ঞাসার পর বান্দা বলে ইয়াকুলুল আব্দুল্লাহ, না, জীবনে তাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক আমার নাই, সব অমুসলিম নাস্তিকদের সঙ্গে আমার সম্পর্ক, তাদের সঙ্গে উঠা বসা চলাফেরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে জিজ্ঞাসা করো বান্দা ফাযাহাবু ইলান নার, এ বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। এবারে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে ইয়া জিবরাইল আদরেক আব্দি ওয়াসালুহু, ও জিবরাইল তুমি আরেকবার আমার ওই বান্দাটাকে জিজ্ঞাসা করে দেখো তো হাল আহাব্বা রাসূলান কানা ইউহিব্বু আলিমান, এমন কোন লোকের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা ছিল নাকি, ওই লোকটার সঙ্গে কোনো আলেমের সম্পর্ক ছিল কিনা। তখন ইয়াকুলুল আব্দু, বান্দা বলে নাম, হ্যাঁ আল্লাহ, আমার একটা বন্ধু ছিল, এই বন্ধুর বন্ধু ছিল আমার আলেম। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইয়াকুলুল্লাহু তাআলা আব্দি, এবারে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন ইয়া জিবরাইল আদরেক আব্দি ওয়া আদখিলহু ফিল জান্নাতি ওয়া ইন্নী কাদ গাফারতু লাহু, বলছেন যাও বন্ধুর খাতিরে আমি তাকে মাফ করে দিলাম, তুমি একে বেহেশতে পাঠাও। জোরে বলি সুবহানাল্লাহ।